বন্ধুরা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। আমেরিকা ও ইরানের সম্পর্ক নিয়ে গত কয়েক মাসে একের পর এক নাটকীয় ঘটনা আমরা দেখেছি। কখনো যুদ্ধের হুমকি, কখনো আবার শান্তি আলোচনার ইঙ্গিত। কিন্তু এই পুরো ছবির আড়ালে এমন একটি শক্তি নীরবে সক্রিয় ছিল, যার নাম ইসরায়েল। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক রিপোর্ট এবং ইসরায়েলি মিডিয়ার কিছু তথ্য সামনে আসার পর নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েল কি আবার আমেরিকাকে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযানে ঠেলে দিতে চাইছে? সূত্র অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা মহলের বিশ্বাস, ইরানকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে হলে শুধু আলোচনা যথেষ্ট নয়, বরং তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করতে হবে। দাবি করা হচ্ছে, মাত্র ২৪ ঘণ্টার একটি কৌশলগত বিমান হামলায় ইরানের বহু পাওয়ার স্টেশন অকার্যকর করে দেওয়া সম্ভব। এমন পরিকল্পনার কথাও নাকি আলোচনায় এসেছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? বিশ্লেষকদের একাংশ বলছে, যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশের অভ্যন্তরীণ চাপ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক আলোচনায় ইরান দুর্বল অবস্থানে যেতে পারে। অন্যদিকে আমেরিকার অবস্থানও এখন আলোচনায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই চীনের কয়েকটি প্রযুক্তি ও স্যাটেলাইট কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ উঠেছে, এই কোম্পানিগুলো নাকি ইরানকে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজ এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এখানেই পুরো বিষয়টি আরও জটিল হয়ে যায়, কারণ সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে অনেক সামরিক বিশ্লেষক দাবি করছেন, ইরান শুধুমাত্র নিজস্ব অস্ত্রের উপর নির্ভর করেনি, বরং উন্নত প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে। আর যদি সত্যিই চীনা প্রযুক্তি ইরানকে সহায়তা করে থাকে, তাহলে ভবিষ্যতে আমেরিকা চীন উত্তেজনাও আরও বাড়তে পারে। এদিকে ইউরোপ থেকেও নতুন নড়াচড়া দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী ব্রিটেন মধ্যপ্রাচ্যে তাদের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা ও কৌশলগত উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার কথাও উঠে আসছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই নিরাপত্তা মিশন, নাকি বড় কোনো সামরিক জোটের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে, তাতে আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইসরায়েল, আমেরিকা, ইরান, চীন এবং ইউরোপ সবাই যেন নতুন এক ভূরাজনৈতিক দাবার খেলায় নেমেছে। শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে? আর এই সংঘাত কি নতুন যুদ্ধের দিকে যাবে, নাকি কূটনৈতিক সমাধান আসবে? সময়ই দেবে সেই উত্তর।